Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে পিএসসি মিসেলেনিয়াস 2021 এ পরীক্ষাতে মেইন ইংলিশ পেপারে যে ট্রান্সলেশনটি এসেছিল সেই ট্রান্সলেশনটি সলভ করব। এর আগে ট্রান্সলেশনের উপরে বিভিন্ন ভিডিও তৈরি করা হয়েছে যেখানে পিকেদের সরকারের বই থেকে ট্রান্সলেশনের এক্সারসাইজগুলো সলভ করা হয়েছে এবং ডব্লিউবিসিএস, পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের ট্রান্সলেশনগুলো সেখানে সলভ করে ভিডিও তৈরি করা হয়েছে। আই হোপ সেই ভিডিওগুলো তোমরা দেখবে এবং সেগুলো অবশ্যই তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প করবে। যে কোনো সরকারি চাকরি পরীক্ষার ডেসক্রিপটিভ ইংলিশে ট্রান্সলেশন অবশ্যই থাকে এবং ট্রান্সলেশনটা তাই ভালো করে তোমাদের শিখতে হবে, বুঝতে হবে কি করে ট্রান্সলেশন করা হয়, না হলে পরীক্ষাতে তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে যে প্যারাগ্রাফটি পরীক্ষাতে এসেছিল সেই প্যারাগ্রাফটি একবার ভালো করে পড়ে তার মানে বোঝার চেষ্টা করি, তারপর প্রতিটি লাইন ধরে ধরে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। 2018 নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতন যায়। ওখানে থাকাকালীন একটু সময় করে নান্নুর গিয়েছিলেন চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্য। এই যে শান্তিনিকেতনের কাছে নান্নুর এবং সেই নান্নুর বিখ্যাত আমাদের চণ্ডীদাস, আমাদের বিখ্যাত কবি, এবং রাম অর্থাৎ রামী চণ্ডীদাস, ঠিক আছে, চণ্ডীদাস এবং তার যে লাভ ইন্টারেস্ট ছিল রামী, ঠিক আছে, এদের দুজনের যে লীলাক্ষেত্র নানুর সেটা দেখার জন্য। ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর। মৃত্যুঞ্জয় ধীবর নামে একজন বিশ্বভারতী স্কলার, তিনিও লীলাবতীর সঙ্গে ছিলেন। ওর বাড়ি নান্নুরের কাছেই গ্রামে এবং মৃত্যুঞ্জয় ধীবরের বাড়ি নান্নুর এই জায়গাটার পাশে একটি গ্রামে। সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালী ধানের ভরা বাংলার মাঠ, ক্ষেত দেখার জন্য। তার উপর নান্নুরের চণ্ডীদাসের জন্মভিটে আরও কত কিছু। নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ। এখানে তোরণ মানে একটা গেট বলতে পারো, যে গেটটা আর্চ বলা হয়ে থাকে যাকে, মানে এরকমভাবে চন্দ্রাকারে থাকে, ঠিক আছে, তখন আমরা তাকে আর্চ বলে থাকি বা তোরণ বলতে পারো। তোরণের চিন্তা, ভাবনা, রূপসজ্জা নন্দলাল বসুর। নন্দলাল বসু খুব সুন্দরভাবে এই তোরণের চিন্তাভাবনা করেছিলেন, আইডিয়াটা তার মাথায় এসেছিল এবং ডেকোরেশন তিনিও কিন্তু সেটাই করেছিলেন। তার উপর লেখা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কি সাংঘাতিক কথা। এবং এই তোরণের ওপরে লেখা ছিল চণ্ডীদাসের বিখ্যাত উক্তি, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই। কথাটা লীলাবতী আগে তো শুনেছে, কিন্তু নান্নুরে দাঁড়িয়ে এই লাইন ওকে আরও কেমন যেন ভীষণভাবে নাড়া দিল। সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে, আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে ধোপানি রামীর প্রেমে মশগুল। যখন জাতপাতের নামে এত রকম নিষ্ঠুরতা হয়ে থাকে, ঠিক তখনই আরও কয়েকশো বছর আগে চণ্ডীদাস জাতপাতের বিরুদ্ধে গিয়ে তিনি মেয়ে ধোপা অর্থাৎ ধোপানি রামীর প্রেমে পড়েছিলেন এবং সেক্ষেত্রে চণ্ডীদাস জাতপাতকে অগ্রাহ্য করে ভালোবাসাকে বা মানুষকেই সবার ওপরে স্থান দিয়েছিলেন। চণ্ডীদাসের পদাবলীর নামই হলো রামী চণ্ডীদাসের পদাবলী এবং চণ্ডীদাসের যে পদাবলীগুলো তিনি লিখেছিলেন সেই পদাবলীগুলো আসলে রামী চণ্ডীদাসের পদাবলী বলতে পারো। এবার প্রতিটি লাইন ধরে ধরে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। 2018 নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতন যায়। তাহলে সময়টা কোথায়? সময়টা হচ্ছে 2018 নভেম্বরের প্রথম দিকে। প্রথম দিকে মানে বলতে পারো যে আর্লি, ঠিক আছে, আর্লিয়ার এরকম সময়তে কি করলেন লীলাবতী, আমাদের সাবজেক্টকে লীলাবতী, তিনি কাজটা কি করলেন, তিনি যায় মানে গিয়েছিলেন। লীলাবতী গিয়েছিলেন। লীলাবতী কোথায় গিয়েছিলেন? শান্তিনিকেতন। তাহলে লীলাবতী গিয়েছিলেন শান্তিনিকেতনে কিসের জন্য? নিজের কিছু কাজ নিয়ে। তাহলে সেন্টেন্সটা আমরা এভাবেই লিখব, 2018 নভেম্বরের প্রথম দিকে লীলাবতী গিয়েছিলেন শান্তিনিকেতনে নিজের কিছু কাজ নিয়ে, অর্থাৎ আর্লিয়ার ইন নভেম্বর 2018, নভেম্বরের প্রথম দিকে আর্লিয়ার ইন নভেম্বর 2018 লীলাবতী গিয়েছিলেন মানে ওয়েন্ট, এখানে সিম্পল পাস্ট টেন্স, লীলাবতী ওয়েন্ট কোথায় গিয়েছিলেন? শান্তিনিকেতনে। তাহলে ওয়েন্ট টু শান্তিনিকেতন, ওয়েন্ট টু শান্তিনিকেতন নিজের কিছু কাজ নিয়ে, অর্থাৎ ফর সাম অফ হার
পার্সোনাল ওয়ার্ক। শান্তিনিকেতন গিয়েছিলেন কিসের জন্য? ফর জন্য, সাম অফ হার পার্সোনাল ওয়ার্ক নিজের কিছু কাজ। ওখানে থাকাকালীন একটু সময় করে নান্নুর গিয়েছিলেন চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্য। এই যে ওখানে থাকাকালীন মানে সেখানে থাকার সময়, মানে ওয়াইল স্টেইং দেয়ার, ঠিক আছে। এবারে একটু সময় করে নান্নুর গিয়েছিলেন। এই যে নান্নুর গিয়েছিলেনটা তো ভার্ব হলো, সাবজেক্টটা কে? সাবজেক্টটা হচ্ছে লীলাবতী, মানে তিনি গিয়েছিলেন। তাহলে সাবজেক্ট লীলাবতী, তিনি গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? নান্নুর গিয়েছিলেন। তাহলে তিনি নান্নুর গিয়েছিলেন কিসের জন্য? দেখার জন্য, মানে ভিজিট করতে গিয়েছিল। কি ভিজিট করতে গিয়েছিল? চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র। তাহলে এরকমভাবে যদি সেন্টেন্সটা সাজাই যে ওখানে থাকাকালীন বা ওখানে থাকার সময় লীলাবতী গিয়েছিলেন, লীলাবতী সাবজেক্ট হচ্ছে, লীলাবতী গিয়েছিলেনটা ভার্ব হচ্ছে। লীলাবতী গিয়েছিলেন কোথায়? নান্নুর গিয়েছিলেন। কিসের জন্য? দেখার জন্য। কি দেখার জন্য? চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র। তাহলে সেন্টেন্সটা সাজালে এরকমভাবেই হয় যে ওয়াইল স্টেইং দেয়ার, ওখানে থাকার সময়, ওয়াইল স্টেইং দেয়ার, ওখানে থাকার সময় লীলাবতী, যেহেতু আগের লাইনে বলা আছে তাই এখানে আমরা প্রোনাউন শি ইউজ করব তার পরিবর্তে। সো শি গিয়েছিলেন, ওয়েন্ট টু, কোথায় গিয়েছেন? নান্নুর, ওয়েন্ট টু নান্নুর। কিসের জন্য? দেখার জন্য। টু ভিজিট, দেখার জন্য। কি দেখতে? চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র। এই যে লীলাক্ষেত্র, এই লীলাক্ষেত্র শব্দটার ট্রান্সলেশন হবে দি প্লেজার গার্ডেন। ওকে, লীলাক্ষেত্র, প্লেজার গার্ডেন। কাদের প্লেজার গার্ডেন? চণ্ডীদাস ও রামের, অর্থাৎ অফ রামি অ্যান্ড চণ্ডীদাসা। সো while staying there she went to Nannur to visit the pleasure garden of Rami and Chandidasa. ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর। ওর সঙ্গী, ওর মানে এখানে হার বলবো, কম্প্যানিয়ন, হার সঙ্গী, হার কম্প্যানিয়ন। তারপরে সঙ্গী ছিল, ঠিক আছে। এখানে যে ওর সঙ্গী, এটা যদি সাবজেক্ট হয় হার কম্প্যানিয়ন, তারপরে ভার্বটা হবে ছিল, তার কম্প্যানিয়ন ছিল মৃত্যুঞ্জয় ধীবর, যিনি একজন বিশ্বভারতীর স্কলার। তাহলে বলবো হার কম্প্যানিয়ন, তার সঙ্গী ছিল, মানে ওয়াজ, হার কম্প্যানিয়ন ওয়াজ। দেখো বাংলায় যখন সেন্টেন্সটা বলা হয়েছে সেখানে কিন্তু কখনোই ছিল কথাটা বলা হয়নি। ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর। কিন্তু তোমাকে যখন ইংলিশে লিখতে হবে তখন ডেফিনেটলি একটা মেইন ভার্ব দরকার। ইংলিশের সেন্টেন্সে মেইন ভার্ব না হলে সেন্টেন্স ইনকমপ্লিট বা গ্রামাটিক্যালি রং হবে। সুতরাং হার কম্প্যানিয়ন তারপরে ওয়াজ, এটা তোমাকে কিন্তু নিয়ে আসতে হবে। সো হার কম্প্যানিয়ন ওয়াজ মৃত্যুঞ্জয় ধীবর। এবার মৃত্যুঞ্জয় ধীবরের পরিচয়টা কি? একজন স্কলার। আর স্কলার কিসের স্কলার? বিশ্বভারতী ইউনিভার্সিটির, আর স্কলার অফ বিশ্বভারতী। সো হার কম্প্যানিয়ন ওয়াজ মৃত্যুঞ্জয় ধীবর, আ স্কলার অফ বিশ্বভারতী। ওর বাড়ি নান্নুরের কাছেই গ্রামে। ওর বাড়ি মানে এই মৃত্যুঞ্জয় ধীবর, তার বাড়ি হচ্ছে নান্নুরের কাছেই গ্রামে। ওকে, সো বলতে পারো যে তার বাড়ি মানে হিজ রেসিডেন্স, ঠিক আছে, তার বাড়ি অবস্থিত হয়, তার বাড়ি হয় অবস্থিত নান্নুরের কাছেই একটা গ্রামে। তার মানে তার বাড়ি হয় অবস্থিত। সো হিজ রেসিডেন্স, তার বাড়ি হয় অবস্থিত, ইজ সিচুয়েটেড অবস্থিত, হয় অবস্থিত। সো হিজ রেসিডেন্স ইজ সিচুয়েটেড একটা গ্রামে। ইন আ ভিলেজ, নান্নুরের কাছে, নিয়ার নান্নুর। সো হিজ রেসিডেন্স ইজ সিচুয়েটেড ইন আ ভিলেজ নিয়ার নান্নুর। সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালি ধানের ভরা বাংলার মাঠ ক্ষেত দেখার জন্য। এই যে সকাল সকাল মানে মর্নিংয়ে লীলাবতী বেরিয়ে পড়েছিল, তাহলে আমাদের সাবজেক্টকে লীলাবতী বেরিয়ে পড়েছিল, এটা হচ্ছে ভার্ব হবে। লীলাবতী বেরিয়ে পড়েছিল কখন? সকালবেলা। লীলাবতী বেরিয়ে পড়েছিল সকালবেলা। আচ্ছা, সোনালি ধানের ভরা বাংলার মাঠ ক্ষেত দেখার জন্য। কি দেখতে? তাহলে এখানে যে দেখতে আমরা একটা ইনফিনিটিভ ইউজ করব, যে টু সি, ঠিক আছে। তাহলে বলতে পারো যে লীলাবতী সেট আউট, এই যে সেট আউট এটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, যাত্রা করা। সেট আউট, লীলাবতী সেট আউট সকাল সকাল, আর্লি ইন দি মর্নিং, সকাল সকাল মানে অনেকটা সকালে। সো লীলাবতী সেট আউট আর্লি ইন দি মর্নিং। তারপরে দেখতে, টু সি, ইনফিনিটিভ টু সি, কি দেখতে? এই যে বাংলার মাঠ এবং ক্ষেত, বাংলার মাঠ এবং ক্ষেত যেটা কিনা সোনালি ধানে ভরা। সো মাঠ যেটা বলা হচ্ছে দ্য ফিল্ডস অ্যান্ড ক্ষেত হচ্ছে দ্য প্ল্যান্টেশনস,
ক্ষেত হচ্ছে প্লান্টেশনস। সো দ্য ফিল্ডস অ্যান্ড প্লান্টেশনস অফ বেঙ্গল, বাংলা অফ বেঙ্গল। তারপরে সোনালি ধানে ভরা, অর্থাৎ ভরা মানে ফিল্ড উইথ গোল্ডেন প্যাডি, filled with golden paddy. So, Lilavati set out early in the morning to see the fields and the plantations of Bengal filled with golden paddy, সোনালি ধানে ভরা। তার উপর নান্নুরের চণ্ডীদাসের জন্মভিটে আরও কত কিছু, এবং এগুলোর পাশাপাশি চণ্ডীদাসের জন্মভিটে ছিল এবং আরও অনেক কিছু ছিল। সো এই যে তার উপর মানে এর পাশাপাশি, সো তুমি বলতে পারো বিসাইডস বলতে পারো, ঠিক আছে। তারপরে বলছে নান্নুরের জন্মভিটে ছিল, মানে নান্নুরে চণ্ডীদাসের জন্মভিটে ছিল, তার মানে দেয়ার ওয়্যার, এরকমভাবে সেন্টেন্সটা শুরু করতে হবে, সেখানে ছিল। দেয়ার ওয়্যার দি হোমস্টেড, এই যে জন্মভিটে হোমস্টিড, ঠিক আছে। সো দেয়ার ওয়্যার দি হোমস্টিড অফ চণ্ডীদাসা ইন নান্নুরে, এবং আরও কত কিছু, অ্যান্ড আ লট মোর। সো দেয়ার ওয়্যার দি হোমস্টিড অফ চণ্ডীদাসা ইন নান্নুর অ্যান্ড আ লট মোর। নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ, অর্থাৎ সেখানে ছিল একটা সুন্দর তোরণ নান্নুরের জন্মভিটা ঢোকার আগে, মানে সেখানে ছিল একটা সুন্দর তোরণ, মানে দেয়ার ওয়াজ অ্যান ইমপ্রেসিভ আর্চ। সুন্দর তোরণ মানে কিন্তু এখানে বিউটিফুল তোরণ বলা যেতে পারে, কিন্তু এখানে বিউটিফুলের থেকে বেশি বলা হচ্ছে যেটা খুব ইমপ্রেসিভ, ঠিক আছে। সো দেয়ার ওয়াজ অ্যান ইমপ্রেসিভ আর্চ, কোথায় ছিল, ঢোকার আগে, অর্থাৎ অ্যাট দি ভেরি এন্ট্রান্স, ঢোকার আগে। কোথায় ঢোকার আগে, টু হিজ হোমস্টিড অ্যাট নান্নুরের জন্মভিটে। সো দেয়ার ওয়াজ অ্যান ইমপ্রেসিভ আর্চ অ্যাট দি ভেরি এন্ট্রান্স টু হিজ হোমস্টিড অ্যাট নান্নুর। তরুণের চিন্তাভাবনা রূপসজ্জা নন্দলাল বসুর। এখানে বলতে পারো যে এই যে তরুণের চিন্তাভাবনা মানে দ্য আইডিয়া, আর রূপসজ্জা মানে ডেকোরেশন, তাই তো, মানে তরুণের চিন্তাভাবনা এবং ডেকোরেশনটা ছিল নন্দলাল বসুর মস্তিষ্ক প্রসূত, ব্যাপারটা সেরকম, মানে এগুলো নন্দলাল বসুর ছিল এবং নন্দলাল বসুর মস্তিষ্ক প্রসূত, এটা বলতে পারো। সো বলবে দ্য আইডিয়া অ্যান্ড ডেকোরেশন অফ দি আর্চ, দি আইডিয়া চিন্তাভাবনা অ্যান্ড ডেকোরেশন রূপসজ্জা অফ দি আর্চ তরুণের ছিল, মানে ওয়াজ, ঠিক আছে, ওয়াজ কার ছিল, নন্দলাল বসুর মস্তিষ্ক প্রসূত। সো এখানে দি এক্সক্লুসিভ মানে শুধুমাত্রই মানে একমাত্র নন্দলাল বসুর মাথা থেকেই এই আইডিয়াগুলো বেরিয়েছে, সেজন্য তা এক্সক্লুসিভ বলতে পারো ব্রেইন ওয়ার্ক, দি এক্সক্লুসিভ ব্রেইন ওয়ার্ক অফ নন্দলাল বোস। The idea and decoration of the arch was the exclusive brain work of Nandalal Bose. তার উপর লেখা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কি সাংঘাতিক কথা। তার উপরে লেখা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটাকে এভাবেও লেখা যেতে পারে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটা লেখা ছিল তার উপরে, এরকমভাবে কিন্তু কথাটা বলা যেতে পারে। এখানে বলছে সবার উপরে মানুষ সত্য, মানুষ সত্য মানে কি, মানুষ হয় একমাত্র সত্যি, এবং সেখানে তাহার উপরে নাই মানে সেখানে অন্য কোনো আর সত্যি এর থেকে বড় নয়, মানে বলতে পারো যে সব মানুষ হয় একমাত্র সত্যি এবং তার থেকে অন্য কোনো সত্যি বড় নয়, এই কথাটা লেখা ছিল তার ওপরে। অর্থাৎ তোমরা বলবে যে হিউম্যান বিং ইজ দি অনলি ট্রুথ, মানুষ হচ্ছে একমাত্র সত্যি, হিউম্যান বিং ইজ দি অনলি ট্রুথ, এবং তাহার উপরে নাই মানে তার উপরে অন্য কোনো বড় সত্যি নাই। দেয়ার ইজ নো আদার ট্রুথ, অন্য কোনো সত্যি নেই, দেয়ার ইজ নো আদার ট্রুথ গ্রেটার বড় দ্যান দ্যাট, তার থেকে বড়, দেয়ার ইজ নো আদার ট্রুথ গ্রেটার দ্যান দ্যাট। এটা কোটেশনের মধ্যে যেমন ছিল তেমন রাখবে, তাহলে এটা পুরোটা তোমার সাবজেক্ট হয়ে গেল। এই কথাটা পুরোটা সাবজেক্ট হলো, এটা ওয়াজ রিটেন লেখা ছিল, প্যাসিভ ভয়েসে ওয়াজ রিটেন লেখা ছিল অন ইট, তার ওপরে লেখা ছিল অন ইট। কি সাংঘাতিক কথা, এটা অবশ্যই একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। সো বলতে পারো হোয়াট এ স্টার্টলিং সেইং, প্রচণ্ড সাংঘাতিক একটা কথা, হোয়াট এ স্টার্টলিং সেইং মানে ইট ইজ এ স্টার্টলিং সেইং। সেক্ষেত্রে যখন তুমি
এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে বলছো, সেক্ষেত্রে হোয়াট চলে আসবে, হোয়াট ইজ স্টার্টলিং সেইং। কথাটা লীলাবতী আগে তো শুনেছে, মানে এই কথাটা লীলাবতী আগে তো শুনেছে, কিন্তু নান্নুরে দাঁড়িয়ে এই লাইনটা ওকে আরও কেমন যেন ভীষণভাবে নাড়া দিল। কথাটা লীলাবতী আগে তো শুনেছে, অর্থাৎ লীলাবতী সাবজেক্ট, তিনি কি করেছেন, শুনেছেন, শুনেছেন, তাহলে কাজটা করেছে শুনেছেন, ঠিক আছে, এই কথাটা আগে অবশ্যই শুনেছেন, ঠিক আছে, কিন্তু কিন্তু নান্নুরে দাঁড়িয়ে, এটা তুমি ফ্রেজ করে দেবে নান্নুরে দাঁড়িয়ে, মানে স্ট্যান্ডিং অ্যাট নান্নুর, এই লাইন, এটা তোমার সাবজেক্ট হবে, এই লাইনটা কি করলো, ওকে আরও কেমনভাবে নাড়া দিল, ভীষণভাবে নাড়া দিল। তাহলে এই যে এই লাইনটা ওকে কি করলো, নাড়া দিল, ভীষণভাবে নাড়া দিল, এটা হচ্ছে তোমার ভার্ব হচ্ছে, তাই তো এটা তোমার ভার্ব হবে। সো সেন্টেন্সটা আমরা এভাবেই লিখতে পারি যে লীলাবতী শিওরলি, অবশ্যই, হার্ড দিস বিফোর টু, এই যে বিফোর টু, আগে তো শুনেইছে, তাই তো, বিফোর টু, তাহলে লীলাবতী শিওরলি হার্ড, শুনেছে, এটা ভার্ব হয়ে গেল, দিস বিফোর টু। বাট কিন্তু, কিন্তু নান্নুরে দাঁড়িয়ে, মানে স্ট্যান্ডিং অ্যাট নান্নুর, স্ট্যান্ডিং অ্যাট নান্নুর, এই লাইন, দিস লাইন, এটা তোমার সাবজেক্ট হচ্ছে, দিস লাইন ওকে নাড়া দিল, ভীষণভাবে নাড়া দিল, তার মানে এটা তোমার ভার্ব ছিল। তাহলে হ্যাড profoundly impressed her, had profoundly impressed her. Lilavati surely heard this before too, but standing at Nanur, this line had profoundly impressed her. সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে। এখানে সাবজেক্ট লীলাবতী, তিনি কি করেছেন, দেখেছেন, তিনি দেখেছেন, কি দেখেছেন, অনেক নিষ্ঠুরতা। লীলাবতী দেখেছেন অনেক নিষ্ঠুরতা, কিসের নিষ্ঠুরতা, জাতপাতের নামে নিষ্ঠুরতা, সারা জীবন ধরে। তাহলে লীলাবতী দেখেছেন নিষ্ঠুরতা জাতপাতের নামে সারা জীবন ধরে। লীলাবতী দেখেছেন, হ্যাড সিন, দেখেছেন, হ্যাড সিন, কত নিষ্ঠুরতা, মেনি ক্রুয়েলটিজ, কত নিষ্ঠুরতা, জাতপাতের নামে, in the name of caste and creed, in the name of caste and creed, সারা জীবন ধরে, throughout her life, Lilavati had seen many cruelties in the name of caste and creed throughout her life. এরপরে বলছে, আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে ধোপানি রামীর প্রেমে মশগুল। আর মানে অ্যান্ড, কয়েকশো বছর আগে, এইটা তুমি প্রথমে দিয়ে শুরু করবে, যে কয়েকশো বছর আগে, তারপরে সাবজেক্ট কোনটা হবে, সাবজেক্ট চণ্ডীদাস, চণ্ডীদাস সাবজেক্ট হচ্ছে, তিনি কি করেছিলেন, প্রেমে পড়েছিলেন, তাহলে চণ্ডীদাস প্রেমে পড়েছিলেন কার, রামীর প্রেমে পড়েছিলেন, যিনি কিনা একজন ধোপানি ছিলেন। সো বলতে পারো অ্যান্ড হান্ড্রেডস অফ ইয়ার্স আগো, কয়েকশো বছর, হান্ড্রেডস অফ ইয়ার্স আগো, আগে, হান্ড্রেডস অফ ইয়ার্স আগো, চণ্ডীদাসা প্রেমে পড়েছিল। তাহলে ওয়াজ বিসর্টেড ইন লাভ, এই যে বিসর্টেড মানে প্রেমে পড়েছিল, সো ওয়াজ বিসর্টেড ইন লাভ উইথ রামীর সাথে প্রেমে পড়েছিল। রামীটা কে ছিল, ধোপানি, লন্ড্রেস। চণ্ডীদাসের পদাবলী নামই হলো রামী চণ্ডীদাসের পদাবলী, অর্থাৎ বলতে পারো যে দি ভার্সেস অফ চণ্ডীদাসা, এই যে পদাবলী মানে এখানে ভার্স, ঠিক আছে, ভার্সেস, সো চণ্ডীদাসের পদাবলী, দি ভার্সেস অফ চণ্ডীদাসা, আর হয় অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, এখানে যে সেন্সটা আছে যে চণ্ডীদাসের পদাবলীর নামই হলো রামী চণ্ডীদাসের পদাবলী, মানে চণ্ডীদাসের পদাবলীগুলো অ্যাকচুয়ালি কিন্তু রামী চণ্ডীদাসের পদাবলী। সো আর অ্যাকচুয়ালি দি ভার্সেস অফ রামী চণ্ডীদাসা, the verses of Chandidasa are actually the verses of Rami Chandidasa. আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রতিটা লাইন এবং তার ট্রান্সলেশন তোমরা বুঝতে পেরেছো। দেখো, ট্রান্সলেশনের সবসময় যে তোমাকে লিটারাল মিনিং করতে হবে, সেটা ট্রান্সলেট করতে হবে, তেমনটা নয়। অনেক সময় আমরা সেন্সটাকে কাজে লাগিয়ে, কনটেক্সটটাকে কাজে লাগিয়েও ট্রান্সলেশন করে থাকি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।